চার চাকার মধ্যে থাকা মহিলাকে কটূক্তি কয়েকজন মদ্যপ যুবকের, তারপর ধাওয়া করে গাড়িতে একাধিকবার ধাক্কা। তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়িতে ঢোকাতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হলো এক যুবতীর। মৃতার নাম সুতন্দ্রা চ্যাটার্জি, বয়স 27 বছর। ঘটনায় আহত আরও দুজন। মৃত ও আহতদের বাড়ি হুগলির চন্দননগরে, সকলেই ইভেন্ট সংস্থার কর্মী ছিলেন। রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটে 19 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ 5 জন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বুধবুধে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর পানাগড় অভিমুখে যাওয়া শুরু করে গাড়িটি। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের কটূক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে। পরে পানাগড় বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে চন্দননগরের ওই ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দিলে ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারার পর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে ব্যবসায়ীদের পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়। গাড়িতে থাকা মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি দুজন অল্প আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। ঘটনার পর অভিযুক্তরা নিজেদের গাড়ি থামিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। অভিযুক্তদের সন্ধানে জোরালো তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে পানাগড় জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, মহিলা কেন এই পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়। একদিকে ভারতের স্তূপে পশ্চিমবঙ্গ, অন্যদিকে মহিলাদের কটূক্তির ঘটনা, মহিলাদের ওপর ব্যভিচারের ঘটনা বেড়েই চলেছে। এদিকে তৃণমূলের দাবি, ঘটনা খুবই দুঃখজনক। বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত, যথেষ্ট সক্রিয় এবং তৎপর। তদন্ত করে সুবিচার হবেই। 12:30 রাত্রি? হ্যাঁ, রাত্রি। কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা আসছিলাম চন্দননগর থেকে। দিয়ে কোথায় যাবার ছিল? আমাদের যাবো গয়া। গয়া? বিহার। বিহারে। দিয়ে তারপরে কোথায় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনাদের পুরনো যে হাই রোডটা আগে ছিল পানাগড়ে, তার একটুখানি কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আচ্ছা। ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি। তা আমাদের যে ম্যাডাম, উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে। পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি। এই গাড়িটা? হ্যাঁ, এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। আচ্ছা। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিলেন? এই গাড়িতে মধ্যে 5 জন মতন, 5-6 জন মতন ছেলে ছিল। একটু বাজি ইঙ্গিত করছিল, টন্টিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কি মনে হচ্ছে, কোনো ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। ঠিক আছে। পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরে আমরা মেন হাইওয়েতে ধরলাম। ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার পর হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে, হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। তবে আমরা ভাবলাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কেন ডিপার দিকে। আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও। দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের, ও কী করলো, আস্তে করে হাত এরাম করলো। আমরা ভাবলাম কি আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি। যেই একটু এগিয়েছি, এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করলো পিছন দিয়ে আমাদের করে দিল। মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার টাচার হলো। ফের ওখান দিয়ে আমরা কী করলাম, আস্তে করে নিলাম গাড়িটা। আস্তে করার পরই যে একটু আর এগিয়েছি, তারপর ও কী করলো, আর একবার হাত দেখালো। আমরা ভাবলাম কি হতে পারে, যেতে দিচ্ছে। ফের আমরা কী করলাম, ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম। ভাবলাম কি কাটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের। এবার ও কী করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কেরামভাবে করে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়ি 4-5 জন ছিল। যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে? হ্যাঁ, উনি তো স্পট। কী নাম ওনার? সুচন্দ্রা চ্যাটার্জি। উনি কোথা থেকে আসছিলেন আপনারা? চন্দননগরেই থাকেন উনি? নাকি গান টান করেন? না, আমাদের ইভেন্টের কাজ, উনি ইভেন্টের মেন। ঠিক আছে। এবার আমরা যাচ্ছিলাম কালকে, আজকে আমাদের প্রোগ্রাম ছিল সব, টোটাল টিম আমরা ট্রেনে ছিল, কিছু টিম ট্রেনে মানে ছিল। তাই এবার আমরা 4-5 জন মিলে আমরা এদিকে বললাম বাই রোড চলে যাবো। হ্যাঁ, 3 জন আমরা মালিক ছিলাম, আমরা সঙ্গে চলে যাচ্ছিলাম। এবার সবাই এরকম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড় স্টেশনে
8-9 জনকে নামিয়ে নিচ্ছে 100%। এটা 100%। কেন কি যেভাবে করছিল, মানে ভদ্রলোক তো থাকলে তেরম কোনোদিন করবে না রাস্তাঘাটে। মানে হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালাবার চেষ্টা করেছে। তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেরমভাবে বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিই। একদিকে বারুদের স্তূপে পশ্চিমবঙ্গ, আর অন্যদিকে মহিলাদের কটূক্তির ঘটনা, মহিলাদের প্রতি ব্যভিচারের ঘটনা বেড়েই চলে যাচ্ছে। এই ঘটনাটা কি জেনেছিল? নিশ্চিত মহিলাদের উপরে কিছু কটূক্তির ঘটনা, তার ফলেই আজ প্রাণহানি হলো একজনা মহিলার। খুবই মারাত্মক, কিছু বলার নেই। পুরো দিকে দিকে রাজ্য জুড়ে একরকমই ঘটনা, একরকমই দৃশ্য, মহিলাদের প্রতি ব্যভিচারের দৃশ্য আর সামনে উঠে আসছে। ঘটনাটা একটা দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। তো যেটুকু শুনলাম যে একটি গাড়ি সাথে হয়েছে সংঘর্ষ বা যাই হোক ঘটনাটা ঘটেছে, সেটা তদন্ত সাপেক্ষ। সেই গাড়ির মালিক পানাগড় কাবাডিপোর্ট এলাকারই বাসিন্দা। তো এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন। বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয়, এই একটা তদন্ত করে সুবিচার পাবে। এবার কে কি বলছে সেটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ঘটনাটা দুঃখজনক। এখনো নিরাপত্তার একটা অভাব রয়েছে এই রাজ্যে। দেখো, রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটছে, নিরাপত্তার অভাব কী আছে? পূর্ণ স্নান করতে তো কুম্ভতেও গেছে, মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, মানুষ হয়ে উঠেছে, এগুলো কোনো ঘটনা, এগুলো বিরোধীরা বলবে। কিন্তু ইফটিজিংয়ের ব্যাপার, একটা গাড়ির মধ্যে মদ খাচ্ছে, সেই গাড়িকে ধাওয়া করছে। এবার ধরুন আপনিও ঘটনাটা করতে পারেন, এখানে নিরাপত্তার কী আছে? এর জন্য কি প্রশাসনকে আপনার সাথে সবসময় ঘুরবে বলুন? এটা তো ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত কালচার। এখানে দল বা বাংলা বা দেশ, এতে কোনো মান ইজ্জত নষ্ট হয় না। এটা তো ব্যক্তিগত রুচি সম্মত ব্যাপার। ঘটনাটা দুঃখজনক ঘটনা। প্রশাসনের উপর পুরো ভরসা আছে। ঘটনাটা বাংলায় যদি ঘটেছে, বাংলার প্রশাসন, বাংলার পুলিশ যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট তৎপর, কারণ বাংলার প্রশাসন মানুষের সাথে এবং মানুষের পাশে আছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেইন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাহের কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।